চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আমাদের এখানেই, মানে বসিরহাটে বসিরহাট উৎসব হয় আমাদের হাই স্কুলের মাঠে। তো আমরা সেখানেই যাচ্ছি। তো চলো, অনেক ঘুরবো, অনেক মজা করব, অনেক খাওয়া দাওয়া হবে। তো চলো যাওয়া যাক। তো অনেকদিন পরে দুধগুলি চালাচ্ছে আর আমি বসে আছি, দেখতে পাচ্ছ। ও রাত্রিরে অনেকদিন পরে বললাম, এই যে চালাচ্ছি দুধগুলি। সামনে রাস্তা অন্ধকার, ফোনে টর্চটা জ্বালাবো। জ্বালাও। গাড়িতে আলো জ্বলছে না। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভূত জঙ্গল, তার মধ্যে ভূতেদের পিকনিক হচ্ছে। শোনা যায় এক সময়। আস্তে আস্তে, কিচ্ছু শোনা যায় না, কিচ্ছু শোনা যায় না। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ গাড়ি চালালাম, তো আমার তো হাত মানে একদম অবশ হয়ে গিয়েছে। তো এই সামনে নেবেই এই পাঁচটা নিলাম আমরা, দুটো আছে এতে। তো নেওয়া কমপ্লিট, এবার আমি আর চালাবো না। আমি বললাম এবার তুমিই চালাও, আমার হাত মানে মারাত্মক মানে জমে গেছে একদম। আর এইদিকে না ঠান্ডাটা একটু বেশি অন্য দিক থেকে, মানে প্রচণ্ড গাছপালা, মারাত্মক, যার জন্য ঠান্ডাটাও বেশি। তো পাশ নিয়েছি আমরা, এই যে বসিরহাট উৎসব। তো আমরা এবার যাই। তো এই যে চলো যা যাক। আমরা মেন রাস্তায় উঠে পড়েছি, অনেকটা খুব কষ্ট করে চালিয়ে চালিয়ে আসছে আমার বর। তো মেন রাস্তায় উঠে এসেছি, আর কিছুটা গেলে আমরা পৌঁছে যাবো। তোমরা দেখতেই পাচ্ছ আমরা মেলায় ঢুকে পড়েছি। আর এইদিকে তো মানে নানা রকমের সব জিনিসপত্রের দোকান আছে। আর আমি তো কানের দোকানে গিয়ে মানে দাঁড়িয়ে পড়েছি যে একটা নেব। তা দেখে আমি মানে পুরো কনফিউজ, বুঝতেই পারলাম না যে কি নেব কি নেব না। আর এদিকে আমার বরমশাই বেলুন ফাটাবে, তাই জন্য একটু ঢং দিল আমার সামনে, আমি দাঁড়িয়ে আছি যার জন্যে। তো তারপরে ফাটাচ্ছিল, আমি তো ভেবেছিলাম একটা বেলুনও ফাটাতে পারবে না, কিন্তু তোমরা বিশ্বাস করবে না, 3টে 20 টাকা নিয়েছিল, তো 3টেই ফাটিয়েছে। আর গিফটের কথা আমি বলবো না, তোমরাই দেখে নাও যে কি গিফট পেলো। মানে গিফটটা পেয়ে তো পুরো ময়ে ময়ে হয়ে গিয়েছে, আর কিছু বলারই নেই। তো এদিকে বেলুন ফাটাচ্ছে, আর আমি তো মানে জাস্ট মানে অবাক যে বাবা, আমি তো ভাবতেই পারিনি যে এই করবে। তো সত্যি পেরেছে। আর মেলার ভিতরে তো আমি যতটা ভেবেছিলাম যে প্রচুর লোক হবে, তো অতটা লোক হয়নি। তো আর দোকান প্রচুর বসেছে, প্রচুর মানে জিনিসপত্রের দোকান। আমি তো পুরো কনফিউজ কি নেব কি নেব না। তো 3টে বেলুন ফাটানো কমপ্লিট ওর। আর এদিকে কাকু হচ্ছে ওই কী দেয়, প্রাইস দেয়, সেগুলো বার করছে যে কী লেখা আছে। তো তোমরাই দেখে নাও, দেখে তো জাস্ট মানে কি বলবো, কিছু বলার নেই। গার্ডার, সুতো আর পেন, এই 3টে জিনিসই বেঁধেছিল। তো গার্ডারটাও এমন যেটা আমার কাজে লাগবে না, ওটা আমার চুলে ধরবেই না, হবেই না। তো যাই হোক, তো এই 3টে প্রাইজ পেয়েছে, তো কিছু বলার নেই আমার আর। তো তারপরে ওটা দেখে ওটা হাতে নিয়ে পুরো মুয়ে মুয়ে হচ্ছে এতক্ষণ ধরে কষ্ট করে এইসব। তো তারপরে আমি আর কাকুকে বলছিলাম যে এইসব জিনিসপত্র মানে সাইডে যেগুলো সাজানো, ওগুলো কি আদেও আছে না এমনি জাস্ট সাজানোর জন্য? তো বলছে না আছে। যাই হোক, তারপরে এখানে আরেক রকমের খেলা, মানে এই বল মেরে গ্লাসগুলো ফেলতে হবে পুরোটা, তাহলেই গিফট। তো ওই দাদা তো একটাই মারতে পেরেছে, আর এনার আর একটা বাকি ছিল, হলো না। আমি তো ওই সব দেখে ভাবছিলাম যে, তার আগে ভাবছিলাম যে আমিও খেলবো। ওই সব দেখার পরে আমার আর খেলার ইচ্ছা মানে উড়ে গেছে আর কি বলবো। তারপরে এইদিকে মানে অনেক কিছু খেলনা বাচ্চাদের আছে, সেই জাম্প দেয় যেগুলো, ওইগুলো। তারপরে এখানে গাড়ি আছে ঘোরানো।
তারপরে এখানে নাগরদোলা বন্ধ, যেহেতু লোক কম যার জন্য সব বন্ধ। আর ঠান্ডায় কেউ আর নাগরদোলায় উঠছে না বাবা, যা ঠান্ডা। আমি ভাবছিলাম যে ফটো তুলবে, তা না ভিডিও করছে। তার কি বলবো লাস্ট অবধি। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে সব মানে হাতে করে তৈরি করা সব জিনিসপত্র, এখানে শাড়ি থেকে শুরু করে খেলনা আছে, তারপরে আরও অনেক কিছু আছে, কানের হাতের মানে সব কিছু, কানের দুল হার সব কিছু, এগুলো কিন্তু সব হাতে তৈরি করা। আর এই যে এগুলোও দেখতে পাচ্ছ, এগুলোও সব হাতে তৈরি করা, খুব সুন্দর ছিল দেখতে, আমার তো বেশ ভালো লেগেছে। আর এই সাদা পুতুলটা বিশেষ করে মানে হেভি লেগেছে। আর ওদিকে তোমার হচ্ছে লোক ওরকমই মানে খুব বেশি হয়নি দেখছো। আর তাই একটু ভাবলাম যে যখন এসেছি একটুখানি স্টেজের কাছে থেকে ঘুরে আসি, তো তাই দেখতে গেছিলাম। তো দেখে একটা মোটামুটি বাচ্চা মেয়ে, খুব বেশি বড় না, গান করছিল, তো বেশ ভালোই গানটা করছিল ও। তাই একটু ওই দিক দিয়ে ঘুরে আবার আমরা চলে যাচ্ছি আমাদের ওই মেলার দিকে। তো ওই দিকে এবার দেখো যে কত রকমের আচার, আমার তো দেখার পরে মানে জাস্ট মানে কি বলবো। কিন্তু যেহেতু ঠান্ডা সেহেতু আমাকে কিনে দেয়নি, কারণ আমার একটুতেই প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। তো দেখে তো আমার পুরো জাস্ট মানে কি বলবো, কিচ্ছু বলার নেই, মানে প্রচুর রকমের আচার ছিল। আর তার ভিতরে এর ভিতরে আবার একটা সাইড ছিল যেখানে শুধু বই বিক্রি। তো বই এখানে দেখতে পাচ্ছি প্রচুর বই, প্রচুর। তো আমি বইগুলো দেখছি, আমার তো বই নেবো না আমি, কারণ আমার বই সবসময় পড়াশুনো মাথার 2 হাত ওপর দিয়ে যায়। তো তারপরে দেখছিলাম যে জ্যোতির্বিজ্ঞান বলে যে বইটা, আমি ভাবছিলাম ওটা নেবো কি নেবো না, এরপরে একটু জ্যোতিষ চর্চা করবো। তো যাই হোক, আর এখানে দেখো ব্যাগ, প্রচুর পরিমাণে ব্যাগ। তো আর সব সাজা গোজা জিনিসপত্র, বাচ্চাদের খেলনা। আর এদিকে অনেক সুন্দর কাপের সেট ছিল। তো এখানে আমার কিছু কিছু জিনিস খুব পছন্দ হয়েছিল, কিন্তু মেলার ভিতরে যা উল্টোপাল্টা দাম বলছিল কি বলবো। তারপরে আমার এই সাদা কালার এই কাপগুলো আমার খুব পছন্দ হয়েছিল। ও আরও ছিল, কিন্তু আমার একটু সিম্পলের মধ্যে পছন্দ হয়, তো ওগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর এদিকে দেখছিলাম কাঠের জিনিসপত্র ছিল সব, মানে কাঠের তৈরি করা, তো এগুলো ভীষণ ভালো লাগছিল দেখতে। এখানে টিয়া পাখি উঠছে আর কি বলবো। আমরা চলে আসলাম, দেখো পাপড়ি চাট, মানে 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 সেই লাগছে দেখতে। তো এখান থেকে একটু পাপড়ি চাট খাবো, যার জন্য দাঁড়িয়েছিলাম, বরকে বললাম যে খাওয়াও। তো এই যে দেখতে এরকম, আর খেয়ে বলছি যে কেমন টেস্টটা ছিল। তো তারপরে বেশিক্ষণ নিয়ে হাতে খাবার নিয়ে আমি থাকতে পারি না, তো সঙ্গে সঙ্গে মুখে চালান করে দিলাম। আর টেস্টটা তো জাস্ট ওয়াও, মানে বেশ ভালো ছিল। তারপর খেলাম, তারপরে আর ও তো সামনে দাঁড়িয়েই ছিল, ওকে দিচ্ছিলাম না, আমিই খাচ্ছিলাম। তো তারপরে ভাবলাম যে না দিই, বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও মানে ক্যামেরাটা করছে, তো ওকে একটু দিই। তারপরে তাই ওকে বললাম যে নাও, আর ওয়েট করাবো না, তো দিলাম। ওরও বেশ ভালো লেগেছিলো, আর এক গালে পুরো একটা খেয়ে নিচ্ছিল। তো তারপরে আমি সেই আবার কাপের ওখানে ফিরে আসলাম, এসে আমি সেইগুলো আবার নিলাম, কারণ আমার ওগুলো ওই কাপগুলো ভীষণ ভালো লেগেছিলো, কি বলবো। তো তারপরে আমাদের মেলা দেখা কমপ্লিট। তো আমরা এবার বেরোবো। তো আমরা বেরিয়ে গেলাম গেটের থেকে। তো এবার বাইরেও অনেক রকম দোকান বসেছিল, মানে খাবারের দোকান। তো তো আমরা এখানে ভাবলাম যে একটু এগ রোল খাওয়া যাক, তো সেই জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে কাকু আমাদের এগ রোল তৈরি করছিল, তো ওখানে ডিমটা দিয়ে দিল। আর আমরা তো এদিকে গল্প করছি যে ভাবছি যে এগ রোলটা কখন দেবে কখন দেবে। তো এখানে সামনে আরও অনেক লোক ছিল, তো ওই জন্য একটু লেট হচ্ছিল দিতে। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের এগরোল, ওর হাতে একটা এগরোল দিয়ে দিয়েছে, দেখতে এরকমই ছিল। তো আমি ভাবছিলাম যে টেস্টটা কেমন হতে পারে। তো আর এদিকে আমারটা রেডি হচ্ছিল, তো আমি বললাম যে নাও নাও তাড়াতাড়ি। এরপরে আমার হাতে আমার এগরোলটা সার্ভ করবে, তো আমি তারপরে টেস্ট করব, টেস্ট করে দেখব যে মানে কেমন খেতে। মানে দেখতে তো আমার বেশ ভালোই লাগছিল, মানে বেশ মশলাদার এরকম টাইপসের, আর অনেক রকম সসও দিয়ে দিয়েছিল ওর ভিতরে। তো আমি বললাম যে দাও এগ রোলটা, আমার হাতেই দাও আমার এগ রোলটা। তো সেটাই বলছিলাম, তো আমাকে একটা দিয়ে দিল এগ রোল। তো এরকম দেখতে, দেখছো খুব সুন্দর। আর ও আগে খাচ্ছিল যে খেয়ে দেখুক কেমন হয়েছে। তো
তো ওর বেশ ভালোই লেগেছিল। আর আশেপাশে প্রচুর লোকজন ছিল তো তাই চুপচাপই ছিল ও, আর কি বলবো। তো তারপরে ওকে দেখে আমি তো আর ওয়েট করতে পারছিলাম না, তো ওর সাথে সাথে আমিও খেয়ে দেখলাম যে কেমন টেস্ট ছিল। তো ফ্রেন্ডস, আমার খুব ভালো লেগেছিলো এগ রোলটা, আর সত্যি টেস্টটা একদম অন্যরকম ছিল। তো বন্ধুরা, আমাদের ঘোরাঘুরি কমপ্লিট মোটামুটি, তেমন একটা লোক হয়নি যতটা ভেবেছিলাম। আর কে এসেছে সেটাই দেখা হয়নি আমাদের, শুধু সারা মেলা জুড়ে ঘুরেছি, এটাই যা। মোটামুটি ভালো লেগেছে। আর ভিডিওটা দেখে তোমাদের মোটামুটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিওটা দেখতে থেকো। তো চলো, টাটা, গুড নাইট।